দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, লাউ হবে। লাউটা সেদ্ধ করা আছে না, দেখো লাউটা সেদ্ধ করা আছে, আর লাউয়ের আলু আর ছোলা ভেজানো আছে। ডাল হবে, তার সঙ্গে ভাজাটা আমাকে কেটে দিন। হ্যাঁ, আলু ভাজা হবে, আলু ভাজাটা কেটে দিচ্ছে। আর বেলায় মাছ হবে, আজকে মাছ করবেন তো? ও, বেলায় মাছ হবে। প্রথমেই আমি সিমটা ভেজে নিলাম, আর শুধু সিম দিয়ে আলু দিয়ে আজকে তরকারিটা করবো। তো দেখো সিমগুলোকে একটু বেশ নরম করে ভেজে নিতে হবে। আর সিম দিয়ে আলু দিয়ে তরকারিটা ভালোই লাগে, এই সময় সিমটা ওঠে তো তো ভালোই লাগে। আর এদিকে দেখো আলুটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সিমগুলোকেও নরম করে ভালো করে ভেজে নিতে হবে। একদম কাঁচা কাঁচা শক্ত শক্ত ভাজলে হবে না, একটু নরম ভাজলে এবার তরকারিটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আর আলুটা তো সেদ্ধ করাই থাকবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। একদিকে আলু সেদ্ধ হচ্ছে, আর একদিকে সিমটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই বলি একটু দেবো দিন, ওটা একটু বড় দিলে ভালো। এই যে এত ছোট, হ্যাঁ বাবা, এটা তাহলে একটা দিয়ে তো কাটতে হবে। যাও আমাকে তাহলে এই বড়ি দিই। হ্যাঁ, তাহলে ভাজা বড়ি আর দিচ্ছি। এদিকে দেখো তরকারিতে বড়ি দেবো বলে বড়িটা ভেজে নিলাম লাউয়ের ডালনা আর শিমের তরকারিতে। কটা আজ রুটি হবে? আজ রুটি 13টা। একটা থালা নিয়ে যায়। তরকারিটা আমি এবার বসিয়ে দেবো, তো তাই জন্য টমেটোটা কেটে নিলাম। টমেটোটা কাটার পরই আমি এবার লঙ্কা 5 ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। আর দেখো আলুটা পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে 5 ফোড়ন, টমেটো, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর একটু নুনও দিলাম, নুন হলুদ 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েই তরকারিটা হবে, কোনো মশলা পড়বে না। আর এই তরকারিগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে, একদম হালকা পাতলা হয়, খেলেও কোনো শরীর খারাপ করে না। দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, ভালো করে আলুটাকে কষিয়ে নিয়ে এবার শিমটাও তো একদিকে ভাজতে দিয়ে দিয়েছি, শিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার শিমটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তরকারিটা করব। আর মাখো মাখো হয় তরকারিগুলো, সত্যিই খুব ভালো লাগে। আর একটু মিষ্টি দিয়েছিলাম, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর দেখো সামান্য জল দিলাম। সিম দিয়ে আলু দিয়ে কপি দিয়েও হয়, তো কপি আজকে আমি দিইনি। আর দেখো লাস্টে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিলাম। আর এদিকে আমি লাউয়ের ডান্ডাটাও বসিয়ে দিয়েছিলাম, আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম, লাউটাও হালকা সেদ্ধ করা ছিল। তো দেখো ভালো করে মশলা কষিয়ে লাউটাও আমি দিয়ে দিলাম। আর লাউয়ের তরকারিতে দেবো বলে আজকে একটু ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটু ছোলা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এর মধ্যে একটু বড়িও পড়বে। দেখো সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই দিয়েছিলাম। তো দেখো এতে একটু মিষ্টি দিলাম, দুটো তরকারি মিষ্টি মিষ্টি একটু হলো নিরামিষ। আর দেখো আমি ছোলাটা সেদ্ধ করেছিলাম, এবার তরকারির মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আর এটা ও টিফিনে নিয়ে যাবে বলে আমাদের শিম আলুর তরকারিটা ওর জন্য শুকনো করেছিলাম, আমাদেরটা একটু রসা করেছিলাম। আর ওপর থেকে একটু বড়ি ছড়িয়ে দিয়েছিলাম, এই বড়িটা মুখে পড়লে খুবই ভালো লাগে। আর লাউয়ের তরকারিটা হয়ে গেছে, এদিকে আমি ঘি গরম মশলা দিয়ে লাউয়ের তরকারিটাও নামিয়ে নেব। এবারও টিফিনে নিয়ে যাবে বলে রোজের মতো ডিমের অমলেটও করলাম, ও ডিমের অমলেট নিয়ে যাবে। আর ওই শিম আলুর তরকারি আর রুটি। ডিমটা আমার ভাজা হয়ে গেল। আর দেখো আমি ওর টিফিনটা এবার গুছিয়ে দিলাম। ওই শিম আর আলু আর বড়ি দিয়ে যে তরকারিটা করেছিলাম এটাও দিলাম, রুটি আর ডিমের অমলেট, এই ছিল ওর আজকে টিফিন। আর লাউয়ের তরকারিতেও
আমি একটুখানি এবার এই বড়িগুলো যেটা ছিল সেটা মিশিয়ে দিলাম। তো মোটামুটি সকালের মতো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আর এবার বাপি খেয়ে বেরোবে, তো ওকে আমি খেতেও দিয়ে দিলাম। দেখো লাউয়ের তরকারিটা, লাউয়ের যে ডালনাটা করেছিলাম সেটা দিলাম, আরও খেতেও বেশ বসে পড়ল। আগে খাও। আর ঝোল আছে, ডাল ভাজা বেলায় হবে, তো আমি আর করলাম। দেখো তো লাউ দিয়ে, লাউটা নুন মিষ্টিটা ঠিক আছে নাকি, সকালবেলা তো। তুমি তো কালকে ঝোল খাওনি, ঝোলটা খাও।